সীতা শেখ। এখানে উপস্থিত সকল গুরুজন এবং কবিগুরুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বীর পুরুষের খোকা। খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কার লেখা, কি নাম ছড়াটার, বল তো আগে ঠিক করে। ওই যে গো মা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দিকে দিগন্তরে। সন্ধে বেলা সূর্যে ঠাকুর যে বসলো পাটে, হঠাৎ সে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মা গো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কিংবা ভয় চলে যায় মরা নদীর সোতায়? আচ্ছা ধরো, তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথ ঘাট সব মনীষহীন, পাখিরও নেই দেখা, গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হারে রে 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 রে, চোখের সামনে 10-12টা ডাকাত এলো তেরে। ধরো তুমি সেটিয়ে ভয়ে পালকির এক কোণে চুপটি বসে আমার কথা ভাবছো মনে মনে। আমি তখন সেই ছড়াটা বীর পুরুষের মতো তরোয়ালের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটা একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর, ভাবা যায় না মোটে। ভাগ্যে যদি এমন সুযোগ একবার কি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও। রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও। ওই যা দেখো, বলে ফেললাম কোন ছড়া, কার লেখা,